ওই তো খাবা ও এটা ফুল আমার এটা খেয়েছি জানে এটা ফুল এটা আমার খেয়েছি রে বলছেন দেখাই আমার ফুল গাছ এটা বাচ্চা এনতে জানি না খেয়ে এটা করেন তবে কিন্তু আমার বাচ্চাগুলো এটা করে না তারা কিন্তু আমার থেকে আরও বেশি তারা শৌখিন তারা ফুল টুল তারা বেশি পছন্দ করে ভালো লাগে তারা দেখাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিন মতো আজকে একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি আশা করি আপনার কাছে ভালো লাগবে আর এই তো প্রথমে আমার ভিডিওটা শুরু করলাম আমার ফুল বাগান থেকে আমার অত বেশি ভালো লাগে আমার ফুলের গাছগুলা তো এখন খুব সময় কিন্তু অনেক রকমের ফুল গাছ মিলে কিনতে তো এটা কিনতে তো টাকারও দরকার আর মাশাআল্লাহ আমার 2-3টা গাছ আছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল দিছে আর কিন্তু ওর প্রতি কিন্তু আমার অনেক যত্ন আর এখানে মাঝে দেখিয়া যে গাছের গুড়ি বাই আবার সেরা দিছে মাশাআল্লাহ বাঁকা ভালো লাগে দেখিয়া আর এটা জানি না কেউ ইচ্ছা করেনি কি না তবে কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক মানে বালা তারা এটা ফুল গাছের পাতা এটা তারা ছিঁড়ে না ফুল চিড়ে না যখন আমি মানে বেশি ব্যস্ত থাকি ঘরে থাকি কাজে কামে মানে যে সময় মানে একটু যদি চকুর আড়াল করিয়ে হয় আমার গাছের মানে একটা না একটা ফুল চিরা থাকে ফালাই থাকে তো যে কষ্ট লাগে আসলে দেখিয়া আর আমার বাচ্চাই তো কিন্তু যে ইয়ে করেন দেখিয়া যে আম্মা এটা খেয়েছিল আর একটা বার দেখতাম পারি না যে এটা ছিঁড়ে খেয়ে তো অনেক কষ্ট লাগে আসলে যখন আমার ফুলগুলা দেখি ছিঁড়া ফালাই অনেক দিন ওলাখান পর্যন্ত বসছি যে আমার গাছ উড়িয়া খাড়া খাড়া ফেলাই দিছে প্রতিদিন কিন্তু চা খাবার পরে যে চার যে পাতাগুলা বারোয় ওগুলা কিন্তু অপচয় না করিয়া আমি গাছের গুঁড়াত দেই তো দেখা যায় যে গাছের গুঁড়াত চা পাতাটা দিলে আর বেশি মানে কলি দেয় গাছও মানে বড় হয় বুঝিন বেশি বেশি বড় হয় ফুল দেখতে ভালো লাগে তো আমি কিন্তু মানে প্রতিদিনই দেই আর এর মধ্যে দেখায়নি সুতা দিয়ে বান্ধিয়ে রাস্তা আমার ফুরিয়ে খাই মানে আউটা ফুলের ডালারে ভাঙ্গি লাইছে তো আমার মেয়েটা কিন্তু অনেক যত্ন করে তো আমি দেখে আসি আর তাই মাঝে সুতা দিয়ে বান্ধিয়া রাখছে ফুলটা সে জানি না কইলাম না নিজে সে এটা যেন চিড়িয়া পালাইন আসলে না কিলা যেন কি গিয়ে ভাঙ্গি চালাই জানো দেখছি না খার গরু বা খার ছাগল উঠিছে আমার গাছের টমেটো ধরে লেছে তারপরেও বান্ধিয়া গেছো এখন ইনো মাঝে দেখমু কোনটা দিয়ে ওলা উপা করে বান্ধি আনি রাখিয়া পারি দেখি ওলা বান্ধে রাখি দিম ওই লইতে পারে এখন দেখছি না খার গরু ছাগলে ফেলাইছে পক্কা আমি রয়ে গেছি রে ভাঙ্গি যাইব রে ভাঙ্গিল রে আর এর মাঝে আমার টমেটো সেরা আছিল খার মানে গরু না ছাগল দেখছি না উঠে খারাপ ভাঙ্গি লাইছে আর মাসাল্লাহ যে সুন্দর টমেটো ধরছিল
তো এখন কুয়ারি কিন্তু আর যেমন ধরো সিধা করতাম কিন্তু গাছ ভাঙ্গি লেছে না জানো আর মনটা তো শান্তি দিতাম পারি না তো এখন একটা ছোটো মোটো একটা বাঁশরে কাটিয়ে আর এমনি সুতা দিয়ে বান্ধিয়া রাখিয়া আর এখানে মাঝে একটা কদু ফেললাম এখানে কদু গিলা লগতেছে আমার সার ভাঙ্গি লাগবে বুঝলবে তুলে দেওয়া লাগবে তুলে গিয়া বান্ধিয়া ফটি ফড়ি দিব দেখি রে ঠিক আছে সারি কানে গেছে একবারে ফাটলা রানি অত হোক রান্না বেশি ফেলাইছিলাম বরবটি সিলেটি ভাষা কথা না হয়ে থাকে সবুর কথা হচ্ছে দিয়ে খাবে নাগামরিচ আছে রান্না করতে তা কোন যা মান যাবো বড় হইলে সুন্দর লাগবো না মাঝে রয়েছিলাম কোথায় জিঙ্গা আর বরবটি মাশাআল্লাহ ওরতে তা তো যত্ন করতাম পারি না সমস্যা হয়েছে আর রয়েছিলাম একবারও নাই যতন মেরিয়াতে গেছিলাম উড়ি দেখাই না আমার উড়ি মাটির ধরছে আমার ফল করতে পারলাম এটা ভালো হয়েছি না লাগাইতাম আর শাকগুলো খাই দিয়েছিলাম মনে করলাম আর হইতো না এখন দেখি আমার মাঝে উড়ে উড়িলে ini kita lauk dulu nanti. Bagus bagus. Jadi full kita lagi safari lah sana. Kita lagi ada bawa lamar kamu tadi itu. Waktu masa. Dah lihat deh. Astaga deh. Oise kasur gudi bayi jiwa gudi. Musa, দেখো আগু টমেটো গাছ পড়ে গেছে আগু দেওয়া লাগবো কোনটা দিয়ে ডিগ দিয়ে কোনটা দিলা সাইডে পাই মাসে গেলে খেয়ে কর ও আপসাইডে যে খালি পানি হদো দেখিবা দেশ না কিন্তু মাত্র একটা আছিল লট আর ও একটা লট থাকলেও সার হয়েছে এলাই না খানো দিলে হো কদুর যার এনে কদুর আছে রানীটা খেরেলা দেখি কোন শিরা ধর আছে দেখি যে আমায় দিয়ে হলো আমার বাজে করো তো ওইখানে মাঝে আর একটা সদু এখন গিয়া পারবো তো মাশাআল্লাহ কিন্তু সদু আমার অনেক বড় বড় হয় লাউ আরে আমরা হয়তো সদু হয় পানি সদু হয় আমরা সিলেটি ভাষায় তো আমার ছেলে যা দুষ্টামি হয় না আসলে আমার ছোটো ছেলেটা আর আমার ছেলেমেয়েরা সবাই ছোটো ছোটো সবাইরই এখন দুষ্টামির বয়স তারা মানে এত কিছু বুঝে না তো সবসময় আমি অরিজিনাল বয়স দিতাম পারি না তারা একটু চেঁচামেচি থাকে বয়সের মাঝে আর আমার মেয়ে সদু লইরা তো তাই আসলে লইতা পারা না হইরা যে এত বেশি ওজন আর অনেক বড় তারপরে মানে এত খসমা মানে 2 দিন লাউ বড় হয়ে যায় আর তো ওইগুণ আসলে বেশি লাইমু এই 2টা সদু বেশিমু তারপরে আসলে আরও সদু হইল না আমার তেমন যত্ন নাই তারপরে কোনো দিন ওলাখানো দেখা যায় আমি বিকালে দেখি এবার রাত গিয়া মিলে না এটা মাসে শুরু করে নেন গিয়া তো আসলে এটা গ্রামের মধ্যে একটু বেশি এরকম হয় আর আমার দেখাশোনা করার মতো তেমন কেউ নাই যে একজনে আমি যেগুলা যাইমু যা খেয়াল করার করবো আনা তো ওলাখানো রই
Dran. Suk mati ra koi de, chale de dam. Ese. এই জামনে মাথা না না ও মশলা দিয়া লাগবে। মশলা দেবো Isa bala.
তো এখানের মাঝে আমি পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি আর 2 রসুন দিছি আর পরিমাণ মতো লবণ দিছি। আমরা সাধারণ যেভাবে রান্না বাড়া তরকারিগুলো বেশি আর করি, আর আমরা এত বেশি মশলা খাই না। তো অনেকে দেখছি অনেক ধরনের মশলা দিই। তো আমরা সব সময় যে মশলাগুলো খাইয়া প্রস্তুত এই মশলাগুলো খাইতে লগে দিয়া রান্না করি, শেয়ার করি। আর আপনার কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে দেখাইতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা সাথে থাকবে। তো আমি যখন ইউটিউবে এই কাজগুলা করি তখন আমার বাচ্চারা এত ছোটো ছোটো বাচ্চারা তারা আমি কার কাছে রাখি আই, তারা আমি কোনোখানো রাখি আই না। এই যে দেখাইনি তারা মানে আমার চোখের সামনেও তখন। তো আমি কিন্তু বেশিরভাগ আমি বিকালবেলা ভিডিও বানাই, তখন কিন্তু আমার বাচ্চারা আমার চোখের সামনে থাকে, তখন কোনো রোদ থাকে না, তারা বাইরে খেলাধুলা করে আর আমি এখানে বইয়া রান্না বান্না করি। তো আমরা তো এটা গ্রাম, তো সবসময় তার চকুর মানে চোখে চোখে চাইয়া তারা রাখা লাগে। আর এই সাইডের দিকে ফুসকুনি আছে, গর্ত আছে। তারপরে আমরা কিন্তু মেন রোড সাইডে আমরা বাড়ি, তো রাস্তা বাইরে সবসময় মানে গাড়ি চলাচল থাকে। তো বাচ্চাদের কিন্তু খুব মানে চোখে চোখে রাখা লাগে, খুব সাবধানে রাখা লাগে। তো সবই আমার বাচ্চাদের লাগে দোয়া করবা। আর এই বাচ্চাগুলা কিন্তু ভালো পিছনে আমার অনেক যুদ্ধ, অনেক পরিশ্রম। বর্তমানে যে আমি একজন মানুষ আছি আমি নিজেও মানে হইতাম পারি না এরকম মানে। আর এই পরিশ্রম আর খাম কাজ, আর তারপরেও কিন্তু আমার বাচ্চাদের সবসময় আমি চাই ভালো রাখতাম, সুস্থ রাখতাম। তো আমি চাই না, সব মাই চাই, কেন আমি জানি যাতে বাচ্চারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা যারা আর এই গ্রামের মানুষ তারা একটু বেশি কষ্ট হয়ে যায় আসলে, এটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি বাচ্চা কাচ্চা ভালা। তো সবই আমার বাচ্চাদের লাগে দোয়া করবা। আর একটা পর একটা কিন্তু আমার অসুস্থ থাকো, আমার ফ্যামিলির মাঝে একটু অসুস্থতা একটু বেশি। আমার বাচ্চারে একটা ভালো হইলে আর একটা অসুস্থ, এইরকমই। আর এই যে ঠান্ডার দিন আইছে, আর এই ঠান্ডার দিনে কিন্তু আমার বাচ্চারা একটু বেশি বেমার পড়ে তারা। কারণ হচ্ছে গিয়া তারা কিন্তু মানে আমার 2টা ছেলেরও শ্বাসকষ্ট, তারা আব্বারও শ্বাসকষ্ট। তো আর মানে ঠান্ডা হইলে একটু বই থাকে বেশি, আর একটু অসুখ বিসুখ থাকে বেশি। আর আজ কিন্তু আমি প্রথম মানে বাক্কা একটা লম্বা ভিডিও দিলাইছি, 19 মিনিটের ভিডিও দিলাইছি। তো যারা এতক্ষণ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটার সঙ্গে আসলা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমারে, তাহলে হয়তো আমি হাজার ব্যস্ততার মাঝেও মানে একটা আগ্রহ থাকবো আর একটা ভিডিও বানানোর। আর ভালো করে ভিডিও দিতাম আসলে মানে। এখন আমার বাচ্চা ছোটো ছোটো, ইনশাল্লাহ সামনে দিয়ে যদি আমার চ্যানেলটা বড়ো হয়, আমার বাচ্চারাও বড়ো হইবা, আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর এই তো আমার কেরালা ভাজিটা হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা ওইটা দেখছেন সবে যে আমার এটা আমার গাছর তাকে ফারিয়ে আনছি, মানে টাটকা সবজি। তো মাশাআল্লাহ আমার গাছও কিন্তু ভালো একটা ফলন হয়েছে, মানে শাক সবজি ভালো হয়েছে, ভালো লাগে দেখলে। আমার জীবনের ফার্স্টও আসলে আমি তার শাক সবজি তা মানে ফলন করছি, আর নাতে আর কোনোদিন এলাকানিও করছি না, এটা হলাইছি না। তো আজকের মতো বিদায় নিমু গিয়া। আর আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা। আর এই তো আমার রান্না বান্না শেষ, এখন আমি ঘরে যাই আর গিয়া।